মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়া, যিনি তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর একেবারেই আমরা জানি যে ঘরের চার দেয়ালের বাইরে থেকে গৃহবধূ অবস্থা থেকে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন একটি অবস্থানের কারণে তিনি এই দেশের মানুষের হৃদয় জয় করে তিনি আপোষহীন নেত্রী উপাধিপ্রাপ্ত হয়েছিলেন। 90-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং পরবর্তীতে 91-এর নির্বাচনে এদেশের মানুষ তার প্রতি যে আস্থা রেখেছিল, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে গত 4 দশক ধরে তার এই অব্যাহত অবস্থানটি আমরা দেখেছি। গত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন যে শুধু কারারুদ্ধ নয়, একজন বর্ষিয়ান জননেত্রীকে কিভাবে একেবারে একটা মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। এবং সেই শুধু বঞ্চিত করা না, এই ওনার উপর, ওনার পরিবারের উপর ওনাকে গৃহ হারা করা হয়েছে, গৃহ থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রতিটি ঘটনার মধ্য দিয়ে এদেশের মানুষ যত তার প্রতি রাষ্ট্রীয় এবং সরকারি নির্যাতন বেড়েছে, তত বেশি এই দেশের মানুষের হৃদয়ে খালেদা জিয়ার জায়গাটি, অবস্থানটি আরও বেশি গভীর হয়েছে এবং এরই বহিঃপ্রকাশ হয়েছে আজকে। আপনি দেখেন আজকে তার এই যে দেশের প্রত্যাবর্তন, এটির কিন্তু আরও অন্য ঐতিহাসিকও একটা তাৎপর্য আছে। আমরা জানি যে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের শাসনামলে তাকে রাজনীতি থেকে বিযুক্ত করার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তিনি কিন্তু শত অত্যাচারের মধ্যে তার পরিবারের উপর নির্মম নিপীড়নের মধ্য দিয়েও তিনি যাননি। এবং সর্বশেষ শেখ হাসিনা রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার মাধ্যমে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য একটা শর্তারোপ করা হয়েছিল, তিনি সেটিও করেন নাই। তিনি না করে তিনি অপেক্ষা করেছেন এবং এদেশের মানুষ স্বৈরাচার উৎখাতের পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে, সেই পরিস্থিতিতে তিনি তার মামলাগুলো থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি বিদেশে চিকিৎসার জন্য গেছেন। তার চিকিৎসার যাওয়ার আগে দেখেন কতগুলো জিনিস হয়েছে। বিএনপির মানে নেতাকর্মীদেরকে ডিমোরালাইজ করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের গুঞ্জন, গুজব, অপপ্রচার চালানো হয়েছিল যে তিনি যে দেশের বাইরে যাচ্ছেন আর হয়তো তিনি দেশে ফিরবেন না, এই ধরনের করা হয়েছে। ভারতীয় মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালানো হয়েছিল এবং এই অব্যাহত অপপ্রচারের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অনেকের মনের মধ্যে হয়তো কিছুটা সংশয়, কিছুটা দ্বিধা, কিছুটা ভয় কাজ করেছিল যে তাদের প্রিয় নেত্রী আবার দেশে ফিরবেন কিনা, কিভাবে ফিরবেন তিনি। কিন্তু আজকের এই যে তার প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা কেবল আনন্দে উদ্বেলিত হয়েছে তা নয়। একটু আগে উনি বলেছেন, আপনি বলেছেন, আমরা সারাদিন দেখেছি এই দেশের সাধারণ মানুষ যারা এই বিমানবন্দর থেকে তাকে যে তিনি যে তার ফিরোজার বাসায় গিয়েছেন, সেখানে বিএনপির নেতাকর্মীদের বাইরেও হাজার হাজার সাধারণ মানুষ সেখানে কিন্তু তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে একবার অভিনন্দন জানানোর জন্য সেখানে এসে উপস্থিত হয়েছিলেন।